আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলার বড়া। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই বড়া খেতে কিন্তু অনেক মজা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো পাকা কলার বড়া বানানোর জন্য এখানে 3টা পাকা কলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারবেন, কারণ কলাটা এমনিতে অনেক মিষ্টি। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি কলা ম্যাশ করে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু হাতেও করা যাবে। তো চিনি আর কলা খুব ভালোভাবে আমি একসঙ্গে মিক্স করে নেব। কলার যেন কোনো দলা না থাকে, খুব ভালো করে দলাগুলো এভাবে ভেঙে নেব। এখন হাত দিয়ে আমি কলার চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা যেন খুব ভালো করে গলে যায়। তো এই তো চিনিটা কিন্তু মিশে গেছে, গলে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। এখন চালের গুঁড়া এখন হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর বাকিটা আমি দিয়ে দেব ময়দা। আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। মিষ্টি জিনিসে যদি আপনারা লবণ খেতে পছন্দ না করেন তাহলে বাদও দিয়ে দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়েই আমি মিশিয়ে নেব। এখন বড়া বানানোর জন্য রেডি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, খুব বেশি নয়, একটু হালকা গরম হতেই আমি বড়াগুলো দিয়ে দিব। এইভাবে হাত দিয়ে গোল গোল করে ছেড়ে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর 2 ব্যাচে আমি ভেজে নেব। তো কিছুক্ষণ পর পর কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে নিচ্ছি, কারণ নিচের দিকটা একটু লাল লাল কালার হয়ে আসছে। আর এই পর্যায়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন সম্পূর্ণটাই এরকম ব্রাউন কালার হয়ে আসে। আর পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব, উল্টে পাল্টে নেব। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, চারিদিক যেন খুব ভালোভাবে একই কালার আসে। তো দেখতেই পারছেন কালার কিন্তু আসতে লেগেছে, একটু লাল লাল কালার হয়েছে, আরও একটু ভাজতে হবে। সম্পূর্ণটাই কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই কলার বড়া বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম সময়ে বড়া বানানো যায়। খেতে কিন্তু অনেক মজা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো প্রথম ব্যাচটা আমি তুলে নিয়েছি, তারপর দ্বিতীয় ব্যাচের ভেজে নিয়েছি। আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি সব। তো ছোট বড় সবাই কিন্তু এই বড়া পছন্দ করবে, একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন। তো বড়াগুলি কিন্তু অনেক সফট আর নরম, খেতে অনেক মজা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।